মুশারফ স্যারে থানার দিবা 20,000 50,000 দিয়া শেষ মামলা খালাস। আপনার মুশারফ স্যারের উপরে 20 থেকে 22টা মামলা জিনিসটা আমি তো কোনো সমস্যা নাই, কারণ টাকা পাইতা না বুঝছি টাকা পাইবো নি। সবসময় আইন কিন্তু আসামির পক্ষে, যে ভুক্তভোগী তার পক্ষে না। তার মামলা করবা ঠিক আছে, মুশারফ স্যারে থানার দিবা 20,000 50,000 দিয়া শেষ মামলা খালাস। আপনার 1.5 লাখ টাকা মাই গেল কি সমস্যা আছে নি? কোনো সমস্যা না, আরো বেশি ভালো। আপনি মামলা করুক, আমরা ধরিয়া নিল পুলিশে, বা মুশারফ স্যারে পুলিশে ধরলে তো শেষ, অফিস তো আর চলতো না, আমরা বাসা বয়ে বয়ে খাইলাম, আমরা কোনো প্যারা নাই। প্রিয় সিলেটবাসী, ফেমেক্স অ্যাসোসিয়েটের মাধ্যমে আমার ভাই সাইদুল ইসলাম প্রতারণার শিকার। লন্ডনে যাওয়ার কথা হইয়া ফেমেক্স অ্যাসোসিয়েটের মুশারফ হোসেন 1,62,000 টাকা লইয়া তেন পলাতো তাই উদাও তাই আমরা হয়েছিলাম। তার একজন রিলেটিভ লন্ডন আছে মহিলা, যার মাধ্যমে আমার ভাই সাইদুল ইসলামরে তাই পারমিট ভিসায় স্পাউজে লন্ডন নিবা বলছেন। 1 সপ্তাহের ভিতরে তাই আমরা যোগাযোগ করে ও মহিলার লগে। তাই 1 সপ্তাহে যোগাযোগ না করা যেতে পারলে তাই আমরা টাকা ব্যাক করে নিবা। 1 সপ্তাহের ভিতরে তাই যোগাযোগ না করাইতে পারায় আমরা তাই অবস্থায় আমরা টাকাটা ব্যাক করে নিতাম। তাই আমরা টাকা ব্যাক না করিয়া তাই নিখোঁজ, তাই পলাতক, তাই কোথাও আমরা এজেন্সির জন্য যোগাযোগ করছি। যোগাযোগ করার বাদে ওর পাক্তার মিম যে তার সাথে যোগাযোগ হয়েছে, তাই আমরা সেই 3বার 4বার টাকার ডেট নিয়েছেন। তাই ডেট নিয়ে তাই টাকা দিতে বেরতো। সর্বশেষ আমরা ওখানে হয়েছি, আমরা আইনের সহযোগিতা নিলাম। তখন তাই আমরা বই বিধি দেখাইছেন, তাই কইছেন আইনের সহযোগিতা নিয়ে আমরা কোনটা করতাম না। আর তারা প্রশাসনের তারা 20 থেকে 50,000 টাকা দেওয়া মামলা তারা শেষ করে নিবা, তারা বই বিধি দেখাইতাম না। এখন আমার সিলেট প্রশাসনের গেছে একটা প্রশ্ন, আদৌ এটা সিলেট প্রশাসন তারা গেছে জিম্মি বা বিক্রি নি? যদি বিক্রি বা জিম্মি না হয় তাইলে সিলেট প্রশাসনের গেছে আমি একজন ভুক্তভোগীর ভাই হিসাবে আপনার কাছে অনুরোধ, আপনারা বিষয়টা তদন্ত করিয়া ওপর পাক্তার মিম এবং মুশারফ হোসেন চৌধুরীর সর্বোচ্চ বিচার এবং ভুক্তভোগীদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ।